লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচকলার একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি। দেখুন আমি কি কি নিয়েছি। কাঁচকলা নিয়েছি, পেঁয়াজ, একটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, এখানে গোটা জিরে, ধনে, জিরে, হলুদ, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, চিনি, আর এখানে নুন আর সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার এটা কি রান্না হতে চলেছে, আমার সঙ্গে থাকুন, আপনারা দেখুন। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুনদেরকেও বলছি, আমার এই রান্নাটা দেখো, তোমাদেরও খুব সুবিধে হবে। আমি খুব চটজলদি আর খুব সহজে রান্নাগুলো তোমাদের জন্যই বিশেষ করে আমি এইভাবেই রান্নাগুলো করি, যাতে তোমরা খুব চটপট এই রান্নাগুলো শিখে নিতে পারো। দেখুন আমি কাঁচকলাগুলো কিন্তু একদম এই যে একটু সেদ্ধ করে নিয়ে আমি ফেরত আসছি। কিন্তু কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, আমি চটকে নিয়ে এসেছি। এবার আমি এখানে সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম। বেসন না দিলে আঠা বা বলটা তৈরি হবে কী করে, সেই জন্য সেই আন্দাজ করেই দেবেন, বেশি দেবেন না। এবার আমি এখানে যে কুচনো পেঁয়াজ রেখেছি, সেই কুচনো পেঁয়াজটা খানিকটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু কুচনো আদা দিয়ে দিলাম, একটু কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছুটা চিনি আন্দাজ মতন দিয়ে দিলাম, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিলাম, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সবার শেষে পরিমাণ মতন যতটুকুনি নুনের দরকার, ঠিক ব্যালেন্স অনুযায়ী সেইটুকুনি নুনও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে এবার একটা বল তৈরি করব। মাখা হয়ে গেছে। এই যে সামান্য একটু তেল মেখে নিলে আর কিন্তু এটা চটচট করবে না। যে যেরকম পারবেন সেরকমভাবে কিন্তু একটা শেপ দিয়ে নেব। আমি কিন্তু এরকম গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। আমি কিছু গোটা পেঁয়াজ, কিছুটা আদা, বেশ কিছুটা রসুন, আর বেশ কিছুটা টমেটো আমি একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ যে জিরে দেখিয়েছি, এই যে গোটা জিরে আমি খানিকটা, আর গোটা ধনে খানিকটা আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে একটা মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বলগুলোকে একটু আমি এরকম একটু হাতের সাহায্যে চ্যাপটা করে এবার একটু ভেজে নেব। দেখুন এইভাবে একটু ওলট পালট করে একটু লাল লাল করে একটু ভেজে নেব। অতি অবশ্যই আঁচটা কিন্তু একটু আস্তে আস্তে করে একটু কমায় নিয়ে ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলো ভেজে ফেরত আসছি। দেখুন তেলটা তো আমার রেডি করাই আছে। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ, বেশি কিছু না। এটা দিয়ে গরম গন্ধ বেরোতে বেরোতেই আমি কিন্তু এখানে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম।
দেখুন ভাজাটা যেই হয়ে গেছে, আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম, মানে যেটা ভেজেছি আমি, টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব কিছু পেস্টটা দিয়ে দিলাম। মানে পেস্টটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আপনার স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদ অনুযায়ী মিষ্টি, এটা আমি একেবারে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষাবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে কষে যেতে হবে। দেখুন আমার কিন্তু মশলাটা একদম কষা হয়ে গেছে। এবার আমি এখানে যতটুকুনি আমার জলের দরকার, আমি এখানে গরম জল দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। অতি অবশ্যই এই সময় নুন মিষ্টিটা চেক করে নেবেন। দেখুন টক টক করে ফুটছে, এই সময় কিন্তু আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে আমি এখানে সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, এটা ফুটে উঠেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি একবারে পরিবেশনে ফেরত আসছি।